সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই লেসন শুরু করছি। এই লেসনে আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টার থেকে আরও 4টি রিটেন প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে একটা গতানুগতিক অঙ্ক। একটা ট্রাক, তার ভর হচ্ছে 900 কেজি, এটা 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল। ব্রেক কষে থামানো হলো 50 মিটারের মধ্যে। এখানে সামান্য একটু ব্যতিক্রম হলো, রাস্তার ফ্রিকশন দেওয়া আছে, রাস্তার ঘর্ষণ বল দেওয়া আছে 200 নিউটন। বের করতে হবে ব্রেক দ্বারা কি পরিমাণ বল অ্যাপ্লাই করা হয়েছে। তো যথারীতি রিটার্ডেশন বা মন্দলটা বের করো, তো আমাদের জানাই আছে সব। তো এর সমান বেরোলো -25/9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই 50 মিটার পরে থামার জন্যে প্রয়োজনীয় রিটার্ডিং ফোর্স কত? এফ টোটাল সমান এম ইন্টু অ্যাবসলিউট ভ্যালু অফ এ। অ্যাবসলিউট ভ্যালু দেওয়া হয়েছে জাস্ট ফোর্সটা যাতে পজিটিভ আসে এই জন্য। তো 900 ইন্টু 25/9, 2500 নিউটন। এখন ব্রেকের বল এবং রাস্তার ঘর্ষণ বল এই দুটো মিলে কিন্তু এফ টোটাল। সুতরাং ব্রেকের বল হচ্ছে এফ টোটাল থেকে ওই যে ঘর্ষণ বলটা বাদ দিতে হবে, অর্থাৎ 2300 নিউটন উত্তর। অর্থাৎ মোট বল দরকার 2500 নিউটন, এর মধ্যে রাস্তায় দিয়ে দিচ্ছে 200 নিউটন। তো বাকি 2300 নিউটন হলেই হয়, ওই 2300 নিউটন দিবে ওই ব্রেক। এটাও গতানুগতিক অঙ্ক। রেডিয়াস অফ জাইরেশন এবং মাস যদি দেওয়া থাকে, এটার মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা বের করতে পারি। আই সমান এম কে স্কোয়ার, মান বসাও। তো ফার্স্ট পার্টের উত্তর হলো 0.3125 কেজি মিটার স্কোয়ার। অঙ্কের দুইটা পার্ট। এখন বলছে যদি 4 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার কৌণিক ত্বরণ সৃষ্টি করতে হয়, তাহলে কতটুকু টর্ক লাগবে? এটা তোমরা নিশ্চয়ই জানো, তারপর আমি বলছি। রৈখিক ক্ষেত্রে যেখানে ফোর্স বা এফ, ঘূর্ণন ক্ষেত্রে সেখানে টর্ক বা টাউ। রৈখিক ক্ষেত্রে যেখানে মাস এম, ঘূর্ণন ক্ষেত্রে সেখানে মোমেন্ট অফ ইনার্শিয়া আই। রৈখিক ক্ষেত্রে যেখানে ত্বরণ এ, ঘূর্ণন ক্ষেত্রে সেখানে কৌণিক ত্বরণ আলফা। সবসময় এভাবে মনে রাখার চেষ্টা করবে। তো টাউ সমান বসাও আই ইন্টু আলফা, মান তো সব জানাই আছে, 1.25 নিউটন মিটার। যাই হোক, উত্তর হচ্ছে 0.3125 কেজি মিটার স্কোয়ার, এই আই এর মান। আর টর্কের মান হচ্ছে 1.25 নিউটন মিটার। প্রবলেমটা একেবারেই গতানুগতিক। এম ভর বিশিষ্ট একটি বস্তু যদি আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তে ঘুরতে থাকে ভি বেগে, তাহলে যে সেন্ট্রিফুগাল ফোর্স তৈরি হবে সেটার পরিমাণ হলো এম বি স্কোয়ার বাই আর। এখন এই সেন্ট্রিফুগাল ফোর্সের সমানই হবে সুতা দিয়ে বেঁধে যদি এটা ঘোরানো হয়, এই সুতায় ওই পরিমাণ এই সেন্ট্রিফুগাল ফোর্স পরিমাণ টান সৃষ্টি হবে, অর্থাৎ টি সমান এম বি স্কোয়ার বাই আর। এটা খুবই বেসিক জিনিস। তো মান বসালে টির মান বেরিয়ে গেল 8 নিউটন। ভেরি সিম্পল। আবার সেই সুতা আর ভরের অঙ্ক। এখানে শুধু একটু কৌণিক বেগটা দিয়েছে যে 20 বার ঘুরবে 5 সেকেন্ডে। তো প্রতি সেকেন্ডে ঘুরবে 4 বার। এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি আকারে দিয়েছে। তো ওমেগা সমান হবে 2 পাই এফ, কারণ একবার ঘূর্ণনে হয় 2 পাই, তাহলে এফ ঘূর্ণনে হবে 2 পাই এফ, এটা প্রতি সেকেন্ডে। এই জন্য এটা হয়ে গেল রেডিয়ান পার সেকেন্ড। তো টি সমান লেখা যায় এম বি স্কোয়ার বাই আর।
এম ভি স্কোয়ার বাই আর যে কথা, এটা একই কথা। ভি সমান আর ওমেগা বসিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে এম আর ওমেগা স্কোয়ার। ডাটা যেভাবে দেওয়া থাকে সেভাবেই ব্যবহার করা যাবে। তো টি সমান হবে এম আর ওমেগা স্কোয়ার সমান মান বসালে 3.79 নিউটন। ভেরি বেসিক অ্যান্ড সিম্পল। তো ঠিক আছে, এই লেসনের এখানেই শেষ। তোমরা সবাই ভালো থেকো।